আল্লাহ বলছেন সূরা মারিয়াম 19 নম্বর অধ্যায় আয়াত 88 থেকে 92 যে তারা অমুসলিমরা, খ্রিস্টানরা এবং অন্যান্য অমুসলিমরা তারা বলছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটি আল্লাহর প্রতি বলা সবচেয়ে জঘন্যতম কথা। যদি আকাশের অনুভূতি থাকতো তবে আকাশ ফেটে যেত, পৃথিবী বিদীর্ণ হয়ে যেত, পাহাড়গুলো ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হতো। কিন্তু আমরা মুসলিমরা, আমরা পাথরেরও চেয়েতে কঠিন, আমরা পাহাড়েরও চেয়ে কঠিন, আমাদের হৃদয় কিছুই হয় না। এটা লজ্জার বিষয়। আমরা ভয় পাই যদি আমি দাওয়াত দিই তবে আমার অমুসলিম বন্ধু রাগ করবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্বের চেয়ে তাদের বন্ধুর বন্ধুত্ব রক্ষায় বেশি আগ্রহী। আপনাদের আসলে ভুল ধারণা আছে। যখন আপনি দাওয়াত দেবেন আপনার অমুসলিম বন্ধু আপনাকে আরও বেশি সম্মান করবে। আমি যখন বিশ্বের যে কোনো স্থানে দাওয়াত দিয়েছি অমুসলিমরা আমাকে সম্মান করেছে। ভারতে এবং যখনই আমি ট্রাভেল করি অমুসলিমরা আমাকে বেশি সম্মান করে। আমি যখন দোকানে যাই, ও ডাক্তার জাকির, ঠিক আছে আমরা আপনার কাছ থেকে টাকা নেব না। আমি যখন কাস্টমসের মধ্যে দিয়ে যাই সে বলে ডাক্তার জাকির, উনি যা বলেন সে বলে আমরা ওনার ব্যাগ চেক করতে পারবো না, আমরা ডিসকাউন্টের জন্য এটা করছি না, আমরা ফ্রি জিনিসের জন্য করছি না, আমরা আল্লাহর জন্য করছি। তারা আমাকে এত সম্মান করে যে হিন্দুরা জনসংখ্যা আমাকে ভালোবাসতে শুরু করলো। সরকার ভয় পেয়ে গেছিল, আমার প্রধানমন্ত্রী মোদি সে ভয় পেয়ে গেছিল যে এই লোকটা ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে একজন মুসলিম হয়েও। আমরা যখন ভারতে লেকচার দেই 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ লেকচার লাইভ দেখে। 10 লাখ মানুষ লাইভ, সোশ্যাল মিডিয়ায় নয়, টেলিভিশনে নয়, সরাসরি। এবং যখন আমরা ভারতে কোনো আলোচনা করি প্রায় 20 থেকে 25 ভাগ হচ্ছে অমুসলিম। যখন 1 লাখ মানুষ আমার লেকচার শুনতে আসে 20 থেকে 25 হাজার হয় অমুসলিম। 10 লাখ মানুষ যখন আসে 2 লাখ থেকে 2.5 লাখ হয় অমুসলিম। কল্পনা করুন 2 লাখ অমুসলিম ভারতে সরাসরি আসছে। নাইজেরিয়াতে আমরা কল্পনা করতে পারি না। কেন? এর মানে ভারতের অমুসলিমরা আমাকে নাইজেরিয়ার মুসলিমদের চেয়েও বেশি ভালোবাসে। হিন্দু আমাকে প্রশ্নোত্তর পর্বে বলে আমি আমার জীবনে 40 বছরে আমার ধর্ম সম্পর্কে যা জানতাম না তা ডাক্তার জাকির নায়েকের 2 ঘন্টার লেকচারে শিখেছি। যখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো আমার প্রধানমন্ত্রী মোদি তার ভোট ব্যাংক নষ্ট হতে শুরু করলো। তাই সে কি করলো? সে অভিযোগ আনলো যে ডাক্তার জাকির নায়েক তান্ত্রিকাহ। এটাই দাওয়ার প্রভাব। মানুষ নবীজিকে ভালোবাসতো। নবীজি যখন দাওয়া দিতেন এমনকি তার শত্রুরাও বলতো তিনি আল আমিন। যখন তারা শহরের বাইরে যেত তারা তাদের সম্পদ নবীর কাছে জমা রাখতেন, যদিও তারা তার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা জানতো যে এই লোকটা প্রতারণা করবে না। আমাদের মুসলিমদের উচিত নবী এবং সাহাবীদের পদঞ্চরণ অনুসরণ করা।